পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী আর কেউ নাই। তাদের এই স্লোগান ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করার জন্য বড় কোনো বাহিনী পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, ফাআরসালনা আলাইহিম রিহান সারসারা ফি আইয়ামিন নাহিসাত। আল্লাহ তাআলা তাদের কাছে পাঠালেন রিহান সারসারা, প্রবল বায়ু, বাতাস পাঠালেন। বাতাস কার সেনা, কার সৈনিক? জোরে বলেন কার? বাতাস ছাড়া চলে না। বাতাস না থাকলে নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাব। আবার বাতাস যদি প্রবল আকার ধারণ করে, এটাও মুসিবত আর মৃত্যুর কারণ হয়। আল্লাহ বলেন, আমি তাদের কাছে ঝঞ্ঝা বায়ু পাঠালাম। ফি আইয়ামিন নাহিসাত, কয়েকটা দিন, অশুভ দিন এগুলো। আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, তাদেরকে লাঞ্ছিত করার জন্য, দুনিয়ার জিন্দেগি শেষ করার জন্য আমি ঝঞ্ঝা বায়ু পাঠাইলাম। ওয়ালা আযাবুল আখিরাতি আখজা, দুনিয়ার শাস্তিতে তারা মরে শেষ হয়ে গেল। আখিরাতের শাস্তি আরো কঠিন, আরো অপমানজনক। এক কথায়, গুনাহ করলে আল্লাহর আযাব আসে। ঠিক ঠিক, গুনাহ করলে শাস্তি এসে যায়। আমাদের বাবা আদমের একটা ভুল হয়েছে, শাস্তি এসে গেছে, সরাসরি জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। কওমে নূহের উপর শাস্তি আসছে, কওমে আদের উপর বাতাসের প্রবল ঝঞ্ঝা বায়ুর শাস্তি আসছে। বিশাল বিশাল দেহের মানুষগুলোকে বাতাসে শুধু আশ্রয়াছে, মাটির সাথে মেরেছে, শুধু ওদেরকে আশ্রয় মেরে ফেলছে। এরপর দিন যখন ঝঞ্ঝা বায়ু শেষ, তুফান শেষ, তখন দেখা গেল এক একটা লাশ পড়ে আছে, যেন খেজুর গাছের মতো লম্বা লম্বা লাশগুলো পড়ে আছে। ক্ষমতা কার? যদি কেউ তওবা করে, সব না তওবা করব, আমাদের গুনাহ হবে, কিন্তু গুনাহের কথা মনে মনে স্মরণ করে লজ্জিত হয়ে যদি একটু অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করি, তওবা করতে দেরি, জীবনের গুনাহ মাফ হইতে দেরি না। গুনাহ করা এটা আমাদের স্বভাব, আর ক্ষমা করা কার স্বভাব? গুনাহ করার পরে একটা জিনিস লাগবে, তাহলে ক্ষমা আসবে। সেই জিনিসটার নাম কি?